হ্যাঁ, শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস শুভ পাখি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত। এখন বাজে 5:35। আর দেখো রেডি হয়ে নিয়েছি, একদম 5টার সময় উঠেছি ঘুম থেকে, ওটা রেডি হয়ে নিয়েছি। বদ্দি ফোন করেছিল, এখন আমরা যাবো ঘুরতে তালসারি। তো গো তালসারি, মোহনা, সব জায়গায় এখন ঘুরতে যাবো। ও তালসারি, মোহনাতেও যাবে বলেছে। যাই হোক, যখন ইচ্ছা যাবে। আর আমি রেডি হয়ে নিয়েছি, এই যে চিকন কারি চুড়িদারটা পরছি, কারণ ওয়ান পিস সবসময় পরতে ভালো লাগে না, আর রোদ হবে প্রচুর, সানগ্লাস নিতে হবে। আর এই দেখো আমার পর আজকে নতুন জামাটা পরে একটু ঘরের দিকে। হ্যাঁ, এটা তো তোমার নতুন জামা। এই যে আজকে এখনই বন্ধ হয়ে যাচ্ছিল, তো এখন নতুন জামা পরলো। তো চলো, বদ্দি এখনই ফোন করেছিল, সানগ্লাসটা নেবো আর বেরিয়ে যাবো। তো চলো, আর বেরিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, তো এই দেখো আমি এই জামাটা পরেছি, এই দেখো, ঠিক আছে। চিকন কারি জামাটা পরে নিয়েছি। জুতো আমার জুতো সব এই যে খাটের নিচে ঢুকে গেছে, সব জুতো খাটের নিচে ঢুকে গেছে। এই যে একটা বার করতে পেরেছি, আর একটা বার করতে পারিনি। এই যে আরেকটা নয় বার করে নিচ্ছি পরে। তো চলো সানগ্লাসটা নিই, আবার পরে দেখাচ্ছি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি নাগো। আমরা তালসারি যেতে পারিনি, কারণ হচ্ছে এই যে মোহনায় এসেছি, মোহনাতে এসে এত সুন্দর পরিবেশটা লেগেছে, এতটাই ভালো লাগছে যে আরও যাওয়া হয়ে ওঠেনি। কেন বলো তো, এখানে এত সুন্দর পরিবেশ লাগছে, সবাই ফটো তুলছে, তারপর হচ্ছে কি তোমার আমরা এত রিলস করছি, করতে করতে না এখানে টাইমটা ওয়েস্ট হয়ে গেছে বলে আমরা আর যেতে পারি। আর এই দেখো বালির মধ্যে যে গর্তগুলো ছিল, সেই গর্তের মধ্যে না ফুটো ফুটো ছিল, ওর মধ্যে থেকে দেখো আমার বর এই লাল কাঁকড়াটা মানে বার করেছে। আর আমার বদ্দির ছেলে না বুঝতে পারিনি, ওকে ধরতে গেছে আর পা দিয়ে ধরে ফেলেছে, তো মানে পা দিয়ে চিপে দিয়েছে। ও জানে হয়তো যে হাত দিয়ে ধরবো, ও যদি কামড়ে দেয়, ওই জন্য পা দিয়ে ধরতে গেছে, কাঁকড়াটা না মরে গেছে, ও বুঝতে পারিনি। তো যাই হোক, এইদিকে দেখো, তো ওইখান থেকে সরে এসেছি, এসে একটুখানি এই দিকটাতে এসেছি। আর দেখো এত সুন্দর লাগে, সকাল সকাল এত সুন্দর পরিবেশ না, মনে হচ্ছিল না যে বাড়ি যাই, মনটা একদম জুড়ে যাচ্ছিলো। কিন্তু কিচ্ছু করেনি, আজকের দিনে আমাদেরকে বাড়ি চলে যেতে হবে। কি বলবো, আমার একটুকুও ভালো লাগছিল না বাড়ি যেতে, আমার কেন কারোরই ভালো লাগছিল না বাড়ি যেতে। কিন্তু কিচ্ছু করার নেই, আমরা এখন নিরুপায়, আমাদের কাছে কোনো উপায় নেই, এখন আমাদের বাড়ি চলে যেতে হচ্ছে। হবে রাত, আমরা 12টার মধ্যে আমাদের গাড়ি ছেড়ে দেবে। আর এইদিকে দেখো সব একদম ফটো তুলতে বিজি, রিলস করতে বিজি। আশা করি তোমরা এতক্ষণে আমার দীঘার মোহনার যা যা রিলস ছিল তোমরা সবাই দেখে নিচ্ছ। আর দেখো এদিকে হাঁটতে হাঁটতে কিছুটা ফটো তুলেছি, কিছুটা রিলস করেছি, করতে 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 আমরা কিন্তু এদিকে চলে এসেছি সিএক্স বিচে। আর ওইদিকে আমার বর আর আমার বরদির ছেলে মাছ খুঁজছে, আর এদিকে আমার ছোটো পিসি খুঁজছে কী বলতো, ঝিনুক। আর এদিকে আমি হচ্ছে ভিডিও করছি, আর আমার দিদি, আমরা সবাই মিলে রিলস করছি, ভীষণ এনজয় করেছি জানো না তো এই দিনটা। মানে কি বলবো, প্রথমবার দীঘায় গেছি, তো প্রথমবার দীঘায় গিয়ে যে এই অনুভূতিটা আমি পেয়েছি, বিশেষ করে লাইফের বলতে পারো বেস্ট অনুভূতি পেয়েছি। এ দেখো আমার বরদি, শানুদার ছেলে, বাবু মানে পিসির ছেলে, আমার বর, সবাই ওয়েট করছে যে আমরা কখন যাব। তো যাই হোক, ওই দেখো ওইদিকে কথা বলতে বলতে আমরা চলে এসেছি সকালবেলা খাবার খেতে। তো এখানে ছিল হচ্ছে নানপুরি, চানা মশলা আর ডিম। আমার না খুব জ্বর এসেছে, তো মাঝে মাঝে তোমরা একটুখানি কাশির আওয়াজ পাবে, তো প্লিজ একটু ইগনোর করে নিও। আর দিয়েছিল ডিম সেদ্ধ। আর আজকের কিন্তু সকালের টিফিনটা খুব সুন্দর হয়েছিল খেতে, জানো তো। আর তোমরা যে জায়গাগুলো দেখলে না যে আমরা ঘুরছিলাম, সেই জায়গাগুলো কিন্তু আমরা দুপুরবেলা আর যেতে পারিনি, কারণ এতটা পরিমাণে জল উঠে গেছিলো। তাও আমরা সিএক্স বিচে গিয়ে অল্প একটুখানি স্নান করে চলে এসেছি। আর এই দেখো দুপুরবেলার মেনু ছিল হচ্ছে কি একদম বিরিয়ানি আর খাসির মাংস। আর এদিকে দেখো আমি আর আমার বর বেরিয়েছিলাম একটুখানি জিনিসপত্র কেনাকাটি করতে। না গো, সরি, ভুল বললাম, আমি আমার বর না, আমরা সবাই মিলেই বেরিয়েছিলাম, কিন্তু যে যার মতন কেনাকাটা করতে বুঝেছিলাম, তো আমাদের কেনাকাটা হয়ে গেছিলো। আমরা এই ওল্ড দীঘায় এসে না, এই যে পাথরগুলো আছে বোল্ডারের উপর বসে বসে হাওয়া খাচ্ছিলাম, আর তোমাদেরকে ঢেউ দেখাচ্ছি। দেখো জানি না কেন আজকে প্রচণ্ড পরিমাণে জল উঠেছিল, মানে এই যে এখন দেখছো আমরা যেখানে বসে আছি, এই সকালবেলায় না এই জায়গাগুলো পুরো ভরে গেছিলো, জল এত পরিমাণে উঠে গেছিলো সব জায়গায়। যেই জায়গাগুলো দেখলে না আমরা দাঁড়িয়েছিলাম, আমার পিসিরা, মানে আমার পিসি তোমার ঝিনুক করেছে, সেই সব জায়গা একদম পুরো জলে জানানো তো ভরে গেছিলো। মানে আমরা যেই রাস্তাতে আমরা হেঁটে এসেছি, সেই রাস্তা দিয়ে আমরা আর হেঁটে আসতে পারছিলাম না, বুঝেছো, এতটাই পরিমাণে জল উঠে গেছিলো। আর এখানে বসেছিলাম, ভীষণ সুন্দর হাওয়া লাগছিলো গো। আমরা কি ব্যাক ক্যামেরা করছি না। তো দেখো এইমাত্র বাড়ি এলাম, বাড়ি বলতে একটুখানি বেরিয়েছিলাম, আর ভাল লাগছিল না। ওই রুমে ওই বাড়ি যেন বারবার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। এই চোখটা প্রচণ্ড পরিমাণে লাল হয়েছে। আর ওই আজকে কোনো রকম কোনো কিছুতে আজকে আমরা গিয়ে ভালো মতন স্নান করতে পারিনি। গেছিলাম ফার্স্টে নিউ দীঘায়,
রে বাবা প্রচণ্ড ভিড় প্রথমত, তারপর হচ্ছে বোল্ডারে ভর্তি একদম, মানে পড়লেই মাথা মাথা ফেটে যাবে এমন টাইপের। ওখান থেকে আমরা আবার সিওক্স বিচে এলাম। ওল্ড দীঘার সামনের ওটাকে কি বলে গো দীঘাটাকে? এই ওল্ড দীঘার সামনের যে সমুদ্রটি যেখানে বাবু বলছিল স্নান করতে, ওল্ড দীঘা বিচ। যাই হোক ওল্ড দীঘা বিচ, যাই হোক। তো এখানে এসেছিলাম স্নান করব বলে। আজকে জানি না কি ছিল, কালকে নাকি খবরে বলেছে আজকে নাকি সমুদ্রের জল অনেকটাই বাড়বে জল। রে বাপ এত জল বেড়েছে, এত জল বেড়েছে আজকে যে আমরা কোথাও ভালো মতন স্নান করতে পারিনি, এতটা পরিমাণে জল বেড়েছিল আজকে। সিওক্স বিচে গিয়ে স্নান করেছি, কিন্তু জানো পুরোটা জায়গাটাতে স্নান করতে দেয়নি। তার কারণ হচ্ছে এতটা পরিমাণে জল বেড়ে গেছিলো না, কাকুগুলো সব বাঁশি নিয়ে লাঠি নিয়ে ঘুরছিল। আর একটা দড়ি টেনে দিয়েছিল সাইড থেকে যে ওই দড়ির বাইরে যাওয়া যাবে না এমন, এতটাই পরিমাণে জল জমে মানে জল হয়ে গেছিলো উঁচু। আর এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, আর ঢেউগুলো এত স্পিডে আসছে না মানে বলার বাইরে। এক একটা ঢেউ তো মানে আমাদের সবাইকে ফেলে দিচ্ছে, এত পরিমাণে ঢেউ এসছে। আর ওই ঢেউয়ের জল নাকে দেখো, চোখটার অবস্থা দেখো, এই দেখো দেখো যে কতটা পরিমাণে লাল হয়েছে। নাকে ঢুকেছে, মুখে ঢুকেছে, কানে ঢুকেছে, কান থেকে তো কিছুতেই বেরোনি। এখন বার করলাম, দাঁড়াও সব ঢুকিয়ে দেবো আস্তে আস্তে প্যাকিং। তো যাই হোক, আর শরীরটা একদম ভালো লাগছিল না, এসে ঘুমাতেও পারিনি। তো তোমাদের কখন আসবা? তো এসে ঘুমিয়েছি, কোনো রকম ঘুমিয়ে চলে গেছে, যেহেতু আজকে আমরা চলে যাব, ওই জন্য বেশিক্ষণ ঘুমাতে পারিনি। যে বেশি তো কিছু কিনি, 2-1টা জিনিস কিনেছি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো এইদিকে দেখো একদম ব্যাগপত্র রেডি, কিন্তু দেখো এই দেখো দেখেছো একদম ব্যাগটা ছিঁড়ে গেছে। বাড়িতে গিয়ে না এই কোনা ওই কোনা, 2 কোনায় ছিঁড়ে গেছে, 2 কোনায় সেলাই করতে হবে। এইদিকে দেখো তৈরি একদম ব্যাগ, আর ওইদিকে দেখো ওইদিকে একটা ব্যাগ প্যাকিং হচ্ছে, ওর মধ্যে বেশি কিছু নেই, জুতো রয়েছে। আর স্নান করতে গেছিলাম যে জামা পরে, সেই জামাগুলো ভেজা, ওইগুলো ওর মধ্যে রেখে দিয়েছি। কেন বলো তো, ভেজা তো এই শুকনোর মধ্যে রাখলে ভিজে যাবে। আর এই গামছাটা ঢোকাও নি। আর এই দেখো কী কী কিনে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো আমরা কী কী কিনেছি। এই একটা বড় ডাব্বা কিনেছি সোনপাপড়ি, আমার না খুব ভালো লাগে, আমার বর নিয়ে যেত তো আগে, আমার খেতে খুব ভালো লাগতো ওই জন্য। তুমি আগে একবার এসে নিয়ে গেছিলে, একবার না 2বার। আমার ঠিক কি যেন আমার মনে নেই, যাই হোক বিয়ের 2 বছরই মনে রয়েছে। এই দেখো সোনপাপড়ি, এটা আগে রাধা গোপাল দেবো তারপর খাবো। আর দেখো কী কী কিনেছি, বেশি কিছু কিনিনি, কারণ এখানে কী বা কিনবো। এই কানেরটা আমি আমার জন্য কিনেছি, দেখো ঠিক আছে। আর এই দেখো এটা হচ্ছে আমার মামির জন্য কিনেছি, যেই মামিটার স্বাদ খেতে গেলাম না আমরা, সেই মামিটার জন্য কিনেছি। এই হারটা বেশ খুব সুন্দর, এই দেখো গোলাপ ফুল দেওয়া মাঝখানে। আর এই দেখো এইটা আমি সব জায়গায় খুঁজেছি, আদিয়োগী, এটা হচ্ছে আমাদের গাড়ির চাবির রিং। এই দেখো আদিয়োগী। আমার নেল পালিশের সাথে আর ভোলে বাবার এই কালারটা যেন এক হয়ে গেছে। আমি দীঘায় যখন এখানে থাকবো আরো দোকানে কিনবো। আচ্ছা ঠিক আছে, এই দেখো কি সুন্দর না দেখতে ভোলে বাবাটা। আর এর মধ্যে দেখো রয়েছে হচ্ছে, ধরো না বাবা এই গার্ডার এইটা, আর এর মধ্যে দেখো রয়েছে এই গার্ডারগুলো। এইগুলো কেনার পরে না আমি যখন এই কী বলে কানের কিনতে গেছিলাম, তখন দেখি এইগুলো কি সুন্দর সুন্দর রয়েছে, আর আমি যে দোকান থেকে কিনছি শুধু সাদা কালারেরই ছিল। পরে ভাবছিস কেন কিনলাম। যাই হোক এই দেখো এই দুটো কিনেছি, একটা আমার একটা মায়ের জন্য কিনেছি। তো এই কেনাকাটা করেছি। ও এই দেখো এই কানের দুটো কিনেছি, দেখাতেই ভুলে গেছি, দেখো এই দেখো এই কানেরটা এই হারের সাথে দেবো, মানে এই হারের সাথে দেখলাম না খুব একটা ভালো কানের, তাই এই হারের সাথে দেবো। একটা মামিকে দেবো, একটা যদি আমার মায়ের পছন্দ হয় আমার মাকে দেবো, না পছন্দ হলে আমি নিয়ে নেবো। তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই যে আমার দীঘার ব্লগগুলো কেমন লাগছে, আর আমার জিনিস কেনাকাটাগুলো কেমন লাগছে, অবশ্যই কিন্তু একবার কমেন্ট করতে ভুলো না। তো চলো আবার পরে দেখা হচ্ছে খাওয়ার সময়। তো দেখো যেদিন আমরা চলে এসেছি, মানে যেদিনকে আমরা চলে আসবো ঠিক সেদিনকে আমরা এই ফটোগুলো মানে তুলেছিলাম। এই দেখো কিছু এই যে সব স্মৃতিগুলো একদম ক্যামেরা বন্দি করে নিয়ে চলে এসেছি। এই দেখো যে আমরা দীঘায় গেছিলাম, এগুলো হচ্ছে এক একটা স্মৃতি, আর এইগুলোই তো পরবর্তীকালে মনে থাকবে, তাই না বলো? এই যে এই ফটোগুলো দেখবার মনে করবো যে আমরা দীঘায় গেছিলাম, সেই স্মৃতিগুলো। এ দেখো আর আজকে মানে আমরা যেদিনকে চলেছিলাম রবিবার দিনকে, সেই দিনকে এত পরিমাণে জল হয়েছিল যে আমরা কোথাও যেন স্নান করতে পাইনি, তাও আমরা সিওক্স বিচে গিয়ে আমরা এই যে স্নান করতে পেরেছি। এ দেখো আমি, দিদি, মানে আমার পিসির মেয়ে, আমরা আর আমার বর সানুদার, আমরা এই কজন মিলেই 4-5 জন মিলেই গেছিলাম। এ দেখো দেখেছো, দেখো যাওয়ার দিন এই যে কিছু স্পেশাল মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে নিয়ে একদম
চলে এসেছি। দেখেছে দেখো ফটো, যে পরবর্তীকালে এই ফটোগুলো দেখবো আর ভাববো যে আমরাও দীঘায় গেছিলাম, কত মজা করেছি। এই দেখো, দেখেছো, এই যে সেই ফটোগুলো তুলে নিয়েছি। আর ফটোগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে ফটোগুলো কেমন লাগছে না লাগছে, ভালো লাগছে কি খারাপ লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো